হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সেরসেদিজার ফার্স্ট ব্লগ যেদিকে শেষ করেছিলাম সেদিক থেকেই শুরু করতে যাচ্ছি আজকের সেরসেদিজার সেকেন্ড ব্লগ। সেরসেদিজা এই প্লেসটি মাদ্রিদ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটি পথ। বাট এই সেরসেদিজা এই প্লেসটি নাভাসের রাদা বরফের রাজ্যেরই একটি অংশ বলতে পারেন। অনেক সুন্দর একটি প্লেস। দেন পথ চলতে চলতে আমরা আমাদের রিসোর্টের দিকে চলে আসলাম। এটি হলো রিসোর্টের পেছনে যে গেটটি আছে সেই গেটটি। এদিক দিয়ে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্ক করতে পারবেন। ওয়েলকাম টু রিসোর্ট লা পোসাদা। দেন আমরা প্রবেশ করতেই আমরা এক ঝলক দেখে নিলাম এই রিসোর্টের ম্যাপটি। এত সুন্দর একটি ন্যাচারাল একটি প্লেসে এত সুন্দর একটি রিসোর্ট এবং তার পাশে অনেক বড় একটি জংলা আছে। আমি সেই জংলাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস। বারবিকিউ করারও খুব সুন্দর একটি প্লেস আছে। একটি না 2টি প্লেস আছে, সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সো আমরা যাচ্ছি আমাদের যে রুমটি আছে সেই রুমের দিকে। সো গাইস, আমার হাতের বামে অনেক সুন্দর সুন্দর কিছু কাঠের ঘর আছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বাট আমার হাতের ডানে যে নীল রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাড়িটির মধ্যেই আজকের আমাদের রিজার্ভেশন। দেন আমরা ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। ভেতরে এন্ট্রি নিতেই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি কিচেন আছে। আর এই কিচেনটি বেশ সাজানো গুছানো একটি কিচেন। আপনারা এখানে যদি চান আপনারা কুক করে খেতে পারবেন। যদিও আমরা আজকে বাইরে বারবিকিউর একটি প্রোগ্রাম রেখেছি সন্ধ্যার পর। আর তাছাড়া দেখতে পাচ্ছেন গ্লাস, প্লেট, ওভেন, তাছাড়া ফ্রিজ, অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। দেন কিচেনটি শেষ করে আপনাদের নিয়ে একটু ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি ঘর, এই ঘরের নাম বোলা দেল মুন্দো। এরকম 3টি ঘর আছে। 3টি ঘরের মধ্যে এক একটি ঘরের এক একটি নাম। এই যেমন আরও একটি ঘর, এই ঘরটির নাম কাবেসা দেল ইয়েরো এবং তার অপর পাশে আমাদের ঘরটি। আর এই হলো আমাদের মালিসিওসা, এটি হলো আমাদের রুম। সো আপনাদের নিয়ে আমি ভেতরটা দেখানোর চেষ্টা করি। প্রথমেই প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন ওয়াশরুম। ওয়াশরুমটি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি। ভেতরে শাওয়ার নেওয়ার খুব সুন্দর সুব্যবস্থা ছিল। আর এটি হলো বেডরুম। বেডরুমটি দেখতে পাচ্ছেন ছিমছামের মধ্যে, নট ব্যাড, যদিও তেমন কিছু নেই। চেয়ার টেবিল ছিল আর তার পাশে জানালা ছিল এবং চারপাশে খুব সুন্দর সুন্দর কিছু কাঠের ডেকোরেশন ছিল। এবং বেডরুমে বেড তো অবশ্যই থাকবে। বেডটিও মোটামুটি নট ব্যাড, ছিমছামের মধ্যে ভালোই ছিল। অতঃপর আমরা এই বেডরুমটি আপনাদের দেখানো শেষ করে চলে যাচ্ছি বাইরের দিকে। বাইরের দিকে খুব সুন্দর একটি পরিবেশ, সেই পরিবেশটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। বাইরে আপনারা বেরোতেই দেখতে পাবেন একটি বারান্দা আছে অনেক সুন্দর। এই বারান্দাতে কয়েকটি টেবিল আছে, চেয়ার আছে, সোফা আছে, বসার মতো খুব সুন্দর সুন্দর কিছু প্লেস আপনারা এই বারান্দাতে পেয়ে যাবেন। আর তার পাশেই পাবেন খুব সুন্দর সুন্দর কিছু কাঠের বাড়ি। এরকম কাঠের বাড়ি আপনারা একটি নয়, 2টি নয়, আপনারা 5 থেকে 7টির ওপরে আপনারা কাঠের বাড়ি এই প্লেসটিতে পেয়ে যাবেন। যদিও আমাদের আজকে এই কাঠের বাড়িতে আমাদের ওঠার কথা ছিল, আমরা অনলাইনে বুকিং দিয়েছিলাম, যার কারণে আমরা বুঝতে পারিনি আমরা কোন ঘরটি আমরা নিতে যাচ্ছি। এক একটি ঘরের এক একটি নাম আছে। এই যে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন সিয়েতে পিকোস, এই ঘরটি অনেক সুন্দর একটি ঘর।
এই ঘরটি আমরা নেক্সট টাইম যখন আসব তখন আমরা এই ঘরটি নিব এবং আপনাদের মাঝে এর ভিউ, ভিতরে বাহিরের ভিউগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। অতঃপর আমরা খুঁজে পেলাম বারবিকিউ প্লেস। এটি হলো বারবিকিউ প্লেস। এরকম দুইটি প্লেস আছে, আরও একটি আছে, বের হওয়ার সময় আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এই হলো বারবিকিউ চুলা। এই বারবিকিউ চুলায় আজকে রাত্রে আমরা বারবিকিউ করব। আর এই বারবিকিউ প্লেসের ওপরেই দুইটি ঘর আছে, অনেক সুন্দর সুন্দর দুইটি ঘর। আমরা সিঁড়ির মাধ্যমে আমরা উপরের দিকে যাচ্ছি এবং সেই ঘরগুলো এবং সেই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জাস্ট ইমাজিন করুন, জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি কাঠের ঘর। আপনারা রাতে সেই কাঠের ঘরে ছিলেন এবং সকালে ঘুম থেকে উঠে সেই কাঠের ঘরের সামনে যে টেবিল আছে সেই টেবিলে আপনারা ব্রেকফাস্ট করতেছেন ন্যাচারাল একটি পরিবেশে। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রিসোর্ট, কত সুন্দর একটি পরিবেশ। যদিও আমি আপনাদের মাঝে পুরোটা তুলে ধরতে পারছি না, কেননা আমাদের এখন বেরোতে হবে এবং বাইরে সুন্দর সুন্দর আরও কিছু প্লেস আছে, সেগুলো আমাদের ভিজিট করতে হবে। এবং সন্ধ্যার পরে যখন আমরা আবার ব্যাক করব তখন আমরা বারবিকিউ করব। সো বারবিকিউর যে ব্লগটি হবে সেটা আলাদা হবে, সেটা ডিফারেন্ট হবে। সো সেই ব্লগটি দেখবেন। আমরা এখন গেটের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটি হলো মেইন গেট। আমরা পেছনের গেটটি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং তার পাশে আরও একটি বারবিকিউ প্লেস আছে, যেমনটা আপনাদের বলেছিলাম। সো আমরা এদিকে বারবিকিউ করতে পারি, হয়তোবা ভিতরের দিকটা তো করতে পারি। আর এদিকে আপনারা পেয়ে যাবেন আপনারা যেই চিকেনটিকে দিয়ে আপনারা বারবিকিউ করবেন সেই বারবিকিউর চিকেন। যদিও দেখতে অনেকটা পাকিস্তানি ককের মতো দেখা যাচ্ছে। যাই হোক, সো আমরা এখন এই প্লেসটি থেকে আমরা বেরিয়ে যাব। আমরা বাইরের প্লেসগুলো কিছুটা ভিজিট করার চেষ্টা করব। আর ব্লগটি বেশি একটি বড় যেন না হয় সেদিকে খেয়াল রেখে আমরা এই ব্লগটি আজকের জন্য এদিকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলতে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।